ভালো আমল করবে, সালিহান ফালিনাফসি, এই নেক আমলটা তার উপকারের জন্যই করবে। ওয়ামান আসাআ ফাআলাইহা, আর দুনিয়ার মধ্যে যারা গর্হিত কাজ করবে, বদ আমল করবে, খারাপ কর্ম করবে, ফাআলাইহা, এই খারাপ কর্মের যে আপদ মুসিবত এটা তার নিজের উপর বর্তাবে। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, আর তোমার পালনকর্তা তোমার রব বিযাল্লামিল লিল আবিদ, তার বান্দার প্রতি বিন্দুমাত্র মুটেও জুলুম করবে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝাইতে যাচ্ছেন মানুষ দুনিয়ার মধ্যে যেন নেক আমল করবে, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা নেক আমল এটা তার নিজের কাজের জন্য করবে, উপকারের জন্য করবে। আর যে মন্দ কাজগুলি সে করবে, মন্দ কাজের প্রতিফল সে দুনিয়াতেও ভোগ করবে এবং মৃত্যুর পরে আখিরাতেও ভোগ করতে হবে, এটা তার নিজের ক্ষতি করবে। এই জন্য নেক আমল করা, মুমিনের জীবনটা, মুমিনের জিন্দেগিটা নেক আমলের মাধ্যমে সাজানো, উত্তম আমলের মাধ্যমে সাজানো। আল্লাহর নবীর সাহাবী হযরত জাবার ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানের খলিফা নিযুক্ত করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠাইলেন, যে ইয়ামানের গভর্নর নিযুক্ত করে যখন তাকে পাঠানো হলো, পাঠানোর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা নসিহত করলেন। বলতেছে, হে মুআজ, তুমি তো আমাদের গভর্নর নিযুক্ত হয়ে যাইতেছ, যে তুমি তোমার নিজেকে আরামপ্রিয় বানাইও না। যদি তুমি তোমার নিজেকে আরামপ্রিয় বানাও, তাহলে দুনিয়া তোমার উপর চলে আসবে, দুনিয়ার মহাব্বত ভালোবাসা তোমাকে ধরে ফেলবে। তুমি আখিরাতের যে আরাম আয়েশ এটা তোমার বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহুম্মা লা আয়েশা, যে দুনিয়া যেটা আছে, দুনিয়ার ভোগ বিলাস এটা কোনো ভোগ বিলাস না, ইল্লা আয়েশুল আখিরাহ, যে একমাত্র আরাম এবং ভোগ বিলাসের শান্তির জায়গা হলো আখিরাতের জায়গা। এই জন্য দুনিয়ার মধ্যে আরাম প্রিয়তা তরক করে ছেড়ে দিয়ে আমার জীবনটাকে নেক আমলের মাধ্যমে সাজাইতে হবে। যে প্রত্যেকটা মুমিন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মুমিন যদি তার জীবনটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারে, তাহলে মুমিন একটা ভালো কথা বলবে।